বেটিদের বাড়ি এসে ভাইপো আর ভাগ্নিদের সঙ্গে কি কি হলো আজকে সেটাই তোমাদের বলবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। হ্যাঁ, ভাইপো আর ভাগ্নিরা দুটো ব্যাটারি দিয়ে গাড়ি বার করেছিল, তো সেটা দেখে আমারও লোভ লাগলো, আমিও বললাম আমিও চালাবো। আমাকে বলছে ফিরি ফিরি তো আমরা চালাতে দেবো না, চালালাম আমার সঙ্গে রেস করতে হবে। তো আর কি বলবো, রেস তো আমি হেরে গেলাম। তো এখনো পর্যন্ত সব থেকে বড় খবর আর সব থেকে ভালো ছেলে হচ্ছে আমার ভাগনা, যাকে জুসের বোতলে পানি ভরে দিলেও সে চুপচাপ। এখন আমরা শুরু করবো ভাইপো ভার্সেস ভাগ্নির রেস। 1 2 3। ভাইপো আর ভাগ্নি তার সারা জীবনে যত খাবার খেয়েছে সেই খাবারের গতি লাগিয়ে রেসটা জিতার চেষ্টা করছে, কিন্তু ভাইপো আমাকেই দেখছে। এখন আমার নজর চলে গেল আমাদের সেই ফেমাস ব্যক্তি, আমাদের ভাগনা, যাকে সবাই জুসের বোতলে পানি ভরে বোকা বানাচ্ছে। আমি বললাম জুস খাবি তো আয়, আমি একটু বোতলে পানি ভরে দিই। এই কি বললাম। এখন আবার হবে নতুন করে সেই রেসটা, তো আমাদের ভাগনা হয়ে গেছে বোতলওয়ালা আম্পায়ার। 1 2 3 চলো। ভাইপো এবার দেখাবে আমাদের লেবুন জুসের পাওয়ার। তো ভাইপো মুখে লেবুন জুস দিয়ে, তবুও ভাইপো হেরে গেল, কি আর করা যাবে। ভাইপো আমাকে দেখছে, তো ভাগনা এত ভালো ছেলে, খাচ্ছে জুস, মাখছে জুস, মাথায় দিচ্ছে জুস। ভাগনা বলছে মামা মামা তোমায় রেস করতে হবে এবার আমার বুনির সঙ্গে, তো চলো এবার আমি রেস করবো। এরা আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সিধে দিকে রেস করা যাবে না, করলে উল্টো দিকে করবে, না হলে করতে হবে না। কি জ্বালা বলো দেখিন। ভাইপো অ্যানাউন্স করে দেখিয়ে দিল পাওয়ার অফ ললিপপ। তো আমরা রেস করতে শুরু করলাম, কিন্তু আমার গাড়িটা দুঃখজনকভাবে উল্টো দিকে যাচ্ছে না। কি আর বলবো, তোমাদের হেরে গেলাম, একটা ছোট ছেলের সঙ্গে রেস করতে পারি। নাক দিয়ে পানি বেরিয়ে গেল। তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিও ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করো।